সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, সকলে কেমন আছেন? আশা করছি আপনারা খুব ভালো আছেন। দীর্ঘ প্রতীক্ষিত বিধানসভা ভোট আগামী 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল শুরু হতে চলেছে। এই ভোটকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল তার প্রচার প্রসার শুরু করেছে। বিধানসভা ভোটকে কেন্দ্র করে আমাদের রাজ্যে যে এসআইআর শুরু হয়েছিল, সেই এসআইআরেরও কিন্তু ফাইনাল ফলাফল দিয়ে দেওয়া হয়েছে। প্রথম সমীক্ষা, দ্বিতীয় সমীক্ষা এবং তৃতীয় সমীক্ষা অনুসারে প্রায় রাজ্য থেকে 91 লক্ষ ভোটার কিন্তু বাদ পড়েছে। তারা ভোট দিতে পারবে কি পারবে না সে নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহলে কিন্তু জোরদার সমালোচনা শুরু হয়েছে। যাই হোক না কেন, এসআইআর থেকে যারা বাদ পড়েছে তারা কিন্তু ইতিমধ্যে ভোট দিতে পারবে না, কারণ 23 তারিখ প্রথম দফায় ভোট শুরু হতে চলেছে। এই কারণে কিন্তু 91 লক্ষ ভোটার কিন্তু এই বছর ভোট দিতে পারবে না। বিভিন্ন রাজনৈতিক দল তাদের কিন্তু 91 লক্ষ যে ভোটার সেটা কিন্তু বাদ পড়েছে। এই 91 লক্ষ এসআইআরের ফলাফলের পর এই যে 91 লক্ষ বাদ গিয়েছে, এই 91 লক্ষ ভোটার বাদ যাবার ওপরে কোন কোন রাজনৈতিক দলের ওপরে সবথেকে বেশি প্রভাব পড়তে পারে আপনাদেরকে জানিয়ে দেব। এসআইআরের রেজাল্ট বার হবার পরে বর্তমানে সমীক্ষা অর্থাৎ জনমত সমীক্ষা বা সি ভোটার সমীক্ষা কি বলছে সেটি কিন্তু আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। কোন দল বর্তমানে এগিয়ে রয়েছে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। তো সুপ্রিয় সম্মানিত দর্শক মণ্ডলী, প্রথমত আপনাদেরকে এসআইআরের বিশ্লেষণ তুলে ধরব। এসআইআরে আমাদের রাজ্যে মোট কত ভোটার বাদ পড়েছে জানিয়ে দিচ্ছি। দেখুন, খসড়া তালিকায় মোট 58 লক্ষ প্রার্থী বাদ পড়েছে। এর মধ্যে 75% কিন্তু হিন্দু ভোটার ছিল। প্রথম তালিকায় 5.5 লক্ষ বাদ পড়েছে। 5.5 লক্ষর মধ্যে 96% কিন্তু হিন্দু ভোটার ছিল, যার রেজাল্ট কিন্তু 28শে ফেব্রুয়ারি দেওয়া হয়েছিল। অতিরিক্ত তালিকায় অর্থাৎ ফাইনাল তালিকা 23শে মার্চ দেওয়া হয়েছে, যেখানে 27 লক্ষ কিন্তু বাদ পড়েছে। এর মধ্যে 30% কিন্তু হিন্দু ছিল। সব মিলিয়ে সবথেকে বেশি অর্থাৎ প্রায় 64% প্লাস হিন্দু ভোটার কিন্তু বাদ পড়েছে। এরপরে মুসলিম ভোটার বাদ পড়েছে, তারপরে অন্যান্য ভোটার কিন্তু বাদ পড়েছে এসআইআর থেকে। তো এই যে এসআইআর থেকে 91 লক্ষ ভোটার বাদ পড়েছে, এর প্রভাব কিন্তু সবথেকে বিজেপির ওপরে কিন্তু পড়েছে এবং বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির কিন্তু ভোটে কিন্তু একটা প্রভাব বিস্তার পড়তে পারে। তারপরে টিএমসির ওপরে কিন্তু প্রভাব পড়বে। তো চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন জেলায় বিজেপি কটি আসন পেতে চলেছে, টিএমসি কটি আসন পেতে চলেছে এবং আম জনতা পার্টি কটি আসন, আইএসএফ এবং কংগ্রেস কটি আসন করে পাবে এবং ফাইনাল অর্থাৎ শেষ পর্যন্ত কে আবারও পুনরায় রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চলেছে আপনাদেরকে জানিয়ে দেব। সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, প্রথমে আমরা জেনে নেব পূর্ব বর্ধমান জেলা। পূর্ব বর্ধমান জেলায় মোট আসন কিন্তু 16টি আসন রয়েছে। দেখুন, আম জনতা পার্টি অর্থাৎ আম জনতা পার্টি এজিএউপির সঙ্গে কিন্তু হাত মিলিয়েছিল এআইএমএম অর্থাৎ মিম প্রার্থী হাত মিলিয়েছিল। একটা ভিডিও ভাইরাল হওয়ার পরে মিমের যে প্রবক্তা আসাদউদ্দিন ওয়াইসি সাহেব, সে কিন্তু এক্স হ্যান্ডেলে কিন্তু টুইট করেছে এবং জানিয়েছে সে কিন্তু তার দল থেকে বহিষ্কার হয়েছে অর্থাৎ বেরিয়ে গিয়েছে। এই কারণে কিন্তু বর্তমানে এখন জেইউপি নিজে কিন্তু লড়ছে, তার সঙ্গে কোনো দল কিন্তু এই মুহূর্তে কিন্তু নেই। বাকি টিএমসি একাই লড়ছে, বিজেপি একাই লড়ছে, কংগ্রেস একাই লড়ছে এবং সিপিএমের সঙ্গে কিছু কিছু জায়গায় আইএসএফের কিন্তু লিঙ্ক রয়েছে। বাকি আইএসএফ এবং সিপিএম কিন্তু সিঙ্গেলভাবে কিন্তু লড়ছে। তো চলুন সব কিছু বিশ্লেষণ করে কিন্তু এই তালিকা তৈরি করা হয়েছে, অর্থাৎ জনমত সমীক্ষা কি বলছে বর্তমানে সেটি কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরব। তো দেখুন, পূর্ব বর্ধমান জেলা, পূর্ব বর্ধমানে মোট 16টি আসন রয়েছে। ফটাফট আপনাদেরকে বলে দিচ্ছি। 16টি আসনের মধ্যে টিএমসি 10টি আসন পাচ্ছে, বিজেপি 6টি আসন পাচ্ছে, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না। 294টি মোট আমাদের রাজ্যে কিন্তু বিধানসভা আসন রয়েছে। পরবর্তী জেলা দেখতে পাচ্ছেন কালিম্পং। কালিম্পংয়ে মোট কিন্তু 1টি আসন রয়েছে। এর মধ্যে টিএমসি কোনো আসন পাচ্ছে না, বিজেপি 1টি আসন, 1টিই কিন্তু বিজেপি পাচ্ছে, কংগ্রেস এবং অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না। পরবর্তী জেলা আমরা দেখে নেব ঝাড়গ্রাম জেলা। ঝাড়গ্রাম জেলাতে মোট 4টি আসন পাচ্ছে। এখানে অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি 2টি এবং টিএমসি কিন্তু দুটি করে আসন পাচ্ছে ঝাড়গ্রাম জেলাতে।
অর্থাৎ ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে কিন্তু টিএমসি এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে এবং টিএমসি কিন্তু টিএমসি দুটি এবং বিজেপি দুটি কিন্তু আসন পাচ্ছে। এই মুহূর্তে টিএমসি এগিয়ে রয়েছে, বিজেপি কিন্তু 9টি আসন পাচ্ছে 21টি আসনের মধ্যে। পরবর্তী আমরা দেখে নেব দার্জিলিং জেলা, উত্তরবঙ্গের একটি ছোট জেলা। এই জেলাতে কিন্তু 5টি আসন রয়েছে। এর মধ্যে টিএমসি কোনো আসন পাচ্ছে না, বিজেপি 4টি আসন পাচ্ছে, সেই সঙ্গে সঙ্গে কংগ্রেস কোনো আসন পাচ্ছে না এবং মোর্চা একটা সংগঠন রয়েছে, তারা কিন্তু মোর্চা দল, তারা কিন্তু 1টি আসন পাচ্ছে। এই মুহূর্তে কিন্তু বিজেপি 1টি আসনে এগিয়ে গেল, অন্যান্যদের খাতায় কিন্তু 1টি আসন। কংগ্রেস কিন্তু এখনও পর্যন্ত কোনো খাতা খুলতে পারেনি। পরবর্তী জেলা আমরা দেখে নেব আলিপুরদুয়ার, উত্তরবঙ্গের একটি ছোট জেলা। এই জেলাতে কিন্তু 5টি আসন রয়েছে। 5টির মধ্যে অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কিন্তু কোনো আসন পাচ্ছে না, বিজেপি 4টি আসন পাচ্ছে এবং টিএমসি 1টি আসন পাচ্ছে। এই মুহূর্তে কিন্তু বিজেপি আরও 4 ধাপে এগিয়ে গেল, অর্থাৎ এই মুহূর্তে বিজেপি 17টি আসন পাচ্ছে, টিএমসি 13টি আসন পাচ্ছে, অন্যান্যরা 1টি, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, খাতা খুলতে এখনও পারেনি। 31টি আসনের জনমত সমীক্ষায় এই ফলাফল আপাতত দেখা যাচ্ছে। তো শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখুন এবং ভিডিওটাকে লাইক করুন এবং প্রতিনিয়ত জনমত সমীক্ষা, সি ভোটার, আইপ্যাক সকলের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন। কারণ আমরা যখনই আপডেট পাই, যখনই পরিবর্তন হয়, তখনই কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরি। ভোটের আগে পর্যন্ত কিন্তু জনমত সমীক্ষা কিন্তু পরিবর্তন হতে থাকবে, কারণ জনগণের মন কিন্তু পরিবর্তন হচ্ছেই, তো পরিবর্তন কিন্তু হতে থাকবে। যেমন আপনাদেরকে উদাহরণ বলে দিচ্ছি, দুদিন আগে কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি যে ইউপি অর্থাৎ আম জনতা উন্নয়ন পার্টির যে প্রবক্তা অর্থাৎ আপনারা সকলে জানেন হুমায়ুন কবির, তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হবার পরে কিন্তু তার দল থেকে কিন্তু প্রচুর প্রার্থী কিন্তু বিভিন্ন জায়গার তার দল কিন্তু ত্যাগ করছে এবং টিএমসিতে যোগ হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে অনেক মানুষের মধ্যে কিন্তু ক্ষোভের কিন্তু একটা আশঙ্কা, বিশেষ করে মুসলিম সমাজের ওপরে কিন্তু একটা ক্ষোভ তৈরি হয়েছে। তারা কিন্তু টিএমসিকে ভোট দেবে, কেউ কেউ বিজেপিকেও ভোট দিতে পারে, কংগ্রেসকেও দিতে পারে। তো এক্ষেত্রে কিন্তু কি হচ্ছে যে এক্ষেত্রে কিন্তু জনমত সমীক্ষা কিন্তু পরিবর্তন হচ্ছে। তো সেহেতু জনমত সমীক্ষা বিভিন্ন এআই মাধ্যম, চ্যাটজিপিটি, তার সঙ্গে সঙ্গে গুগল জেমিনাই, অন্যান্য আপডেট থেকে যেগুলো আমরা পাচ্ছি সেগুলোই কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরছি। এটা কিন্তু ফাইনাল ফলাফল নয়, ফাইনাল ফলাফল কিন্তু আপনারা 4 তারিখ দেখতে পাবেন। তো অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ করুন এবং আপনারা জাস্ট অনুমান দেখে নিন যে জনমত সমীক্ষা বা সি ভোটার সমীক্ষা কি বলছে, সেটাই কিন্তু আপনাদের সঙ্গে বিশ্লেষণ করছি। এটা কিন্তু আমি কোনো মন গড়া কোনো খবর আপনাদের সঙ্গে তুলে ধরছি না। পরবর্তী জেলা আমরা দেখে নেব দক্ষিণ দিনাজপুর। দেখুন দক্ষিণ দিনাজপুরে 6টি জেলা রয়েছে, আদার্স কোনো সিট পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি 3টি এবং টিএমসি 3টি করে আসন পাচ্ছে। বিজেপি 3টি এবং টিএমসি 3টি করে আসন পাচ্ছে। এই জেলাতে কিন্তু বিজেপি এবং টিএমসির মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। এই মুহূর্তে বিজেপি 20টি আসন পেয়ে এগিয়ে গেল, কংগ্রেস কোনো আসন পায়নি, অন্যান্যরা 1টি আসন এবং টিএমসি কিন্তু 16টি আসন পেয়েছে মোট 37টি আসনের মধ্যে। পরবর্তী আমরা জেলা দেখে নেব কুচবিহার জেলা। দেখুন কুচবিহারে কিন্তু 9টি আসন রয়েছে। 9টি আসনের মধ্যে কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না কুচবিহার জেলা থেকে। বিজেপি কিন্তু 7টি আসন পাচ্ছে, টিএমসি 2টি আসন পাচ্ছে। এই মুহূর্তে কিন্তু বিজেপি ভালো ফল করছে কুচবিহার জেলাতে। কুচবিহার জেলাতে 7টি আসন পেয়ে বিজেপি কিন্তু অনেকটাই এগিয়ে গেল, টিএমসি কিন্তু এই মুহূর্তে পিছিয়ে রয়েছে। তো দেখুন শেষ পর্যন্ত কে জিতছে দেখা যাক। টিএমসি সরকার করছে না বিজেপি সরকার করছে, সেটা কিন্তু আপনারা জনমত সমীক্ষায় জানতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পরবর্তী আমরা দেখে নেব জলপাইগুড়ি জেলা। দেখুন জলপাইগুড়ি জেলাতে মোট 7টি আসন রয়েছে। 7টি আসনের মধ্যে কিন্তু বিজেপি এই জেলাতে ভালো ফল করছে। দেখুন কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, অন্যান্যরা কোনো আসন পাচ্ছে না। দেখুন অন্যান্যদের জায়গাতে কিন্তু সিপিআইএম রয়েছে, আইএসএফ রয়েছে, জেইউপি রয়েছে এবং নির্দল প্রার্থী রয়েছে অন্যান্যর অপশানে। ওকে, তো কংগ্রেস অন্যান্যরা কোনো আসন পাচ্ছে না। এই মুহূর্তে জলপাইগুড়িতে বিজেপি 5টি আসন পাচ্ছে, টিএমসি 2টি আসন পাচ্ছে। এই মুহূর্তে বিজেপি কিন্তু টিএমসির থেকে প্রায় অনেক এগিয়ে গেল, প্রায় 12টি আসনে কিন্তু এগিয়ে রয়েছে। চলুন পরবর্তী জেলা আমরা দেখে নেব। পরবর্তী জেলা দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি জেলা। জলপাইগুড়িতে বললাম। পরবর্তী জেলা দেখতে পাচ্ছেন পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমানে দেখতে পাচ্ছেন 9টি আসন রয়েছে।
কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না। বিজেপি 3টি আসন পাচ্ছে এবং টিএমসি কিন্তু 6টি আসন পাচ্ছে এই জেলাতে। অর্থাৎ এখানে কিন্তু টিএমসি একটু ভালো ফল করছে পশ্চিম বর্ধমানে। দেখে নেব পূর্ব বর্ধমানে কে ভালো ফল করছে, তবে পশ্চিম বর্ধমানে কিন্তু টিএমসির আমরা ভালো জয় লক্ষ্য করতে পারছি। 6টি আসন পাচ্ছে এবং বিজেপি 3টি আসন পাচ্ছে। তবুও এই মুহূর্তে বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব পুরুলিয়া জেলা। পুরুলিয়া জেলাতে মোট 9টি আসন পাচ্ছে, অন্যান্যরা কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না। বিজেপি কিন্তু ভালো ফল করছে পুরুলিয়া জেলাতে। পুরুলিয়া জেলাতে 6টি আসন পাচ্ছে বিজেপি, কংগ্রেস কিন্তু টিএমসি 3টি আসন পাচ্ছে। এই মুহূর্তে বিজেপি কিন্তু অনেকটাই এগিয়ে গেল। দেখা যাক বিজেপি কি শেষ পর্যন্ত সরকার গঠন করতে চলেছে এইবার। পরবর্তী জেলা আমরা দেখে নেব উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরে মোট 9টি আসন রয়েছে। 9টি আসনের মধ্যে অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না। বিজেপি 4টি আসন পাচ্ছে উত্তর দিনাজপুরে। বিজেপি 4টি আসন এবং টিএমসি 5টি আসন পাচ্ছে উত্তর দিনাজপুরে। উত্তর দিনাজপুরে টিএমসি ভালো ফল করছে। উত্তর দিনাজপুর জেলাতে 9টি আসনের মধ্যে কিন্তু টিএমসি এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করা যাবে। 5টি আসন পেয়ে এই মুহূর্তে টিএমসি 34টি আসন পাচ্ছে, বিজেপি 45টি আসন পাচ্ছে, অন্যান্যরা কোনো 1টি আসন পাচ্ছে, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না। 80টি বিধানসভা আসনের জনমত সমীক্ষায় এই মুহূর্তে বিজেপি ভালো ফল করছে। চলুন পরবর্তী জেলা হলো উত্তর এবং দক্ষিণ কলকাতা। উত্তর এবং দক্ষিণ কলকাতায় 11টি বিধানসভা আসন রয়েছে। এই আসনে কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, আদার্স কোনো আসন পাচ্ছে না এবং বিজেপি 2টি আসন পাচ্ছে, টিএমসি 9টি আসন পাচ্ছে। উত্তর এবং দক্ষিণ কলকাতায় কিন্তু টিএমসি ভালো ফল করছে, বিজেপি শুধুমাত্র 2টি আসন পাচ্ছে। জনমত সমীক্ষা যেটি বলছে সেটি কিন্তু আপনাদেরকে বলছি। এই মুহূর্তে 9টি আসন পেয়ে টিএমসি 43-এ চলে গেল এবং বিজেপি 2টি আসন পেয়ে 47-এ চলে গেল। এই মুহূর্তে বিজেপি এবং টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি কিন্তু একটা লড়াই দেখা যাচ্ছে। কংগ্রেস এখনও পর্যন্ত কোনো আসন কিন্তু পায়নি, অর্থাৎ খাতা কিন্তু খুলতে পারেনি। এই মুহূর্তে বিজেপি ভালো ফল করছে, আপনারা অন দ্য স্ক্রিন দেখতে পাচ্ছেন। তবুও টিএমসির থেকে বিজেপি কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব বীরভূম জেলা। বীরভূম জেলাতে মোট 11টি আসন রয়েছে দর্শক মণ্ডলী। 11টি আসনের মধ্যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না। বিজেপি 3টি আসন পাচ্ছে এবং টিএমসি 8টি আসন পাচ্ছে। অর্থাৎ বীরভূম জেলাতে কিন্তু টিএমসি একটু ভালো ফল করছে, কারণ বীরভূম জেলা অনুব্রতের কিন্তু জেলা, অর্থাৎ অনুব্রতে কিন্তু বীরভূম জেলার সভাপতি, তো তার জেলা বলা যায়। রাজনৈতিক ভাষায় কিন্তু বলা যায় অনুব্রতের গড়। তো এই জেলাতে কিন্তু টিএমসি 8টি আসন পাচ্ছে, বিজেপি 3টি আসন পাচ্ছে। এই জনমত সমীক্ষায় 8টি আসন পেয়ে এই মুহূর্তে কিন্তু 1টি আসনে বিজেপির থেকে টিএমসি এগিয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি এবং টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। 102টি জনমত সমীক্ষায়, অর্থাৎ 102টি আসন জনমত সমীক্ষায় এই মুহূর্তে 51টি আসন পাচ্ছে টিএমসি, বিজেপি 50টি আসন পাচ্ছে এবং অন্যান্যরা 1টি আসন পাচ্ছে। কংগ্রেস কোনো আসন কিন্তু এই মুহূর্তে এখনও পর্যন্ত পায়নি। চলুন পরবর্তী জেলা আমরা দেখে নেব। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী জেলা হলো বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলায় মোট 12টি আসন রয়েছে, একটি বড় জেলা বলা যায়। এই জেলাতে কিন্তু 12টি বিধানসভা আসন রয়েছে। এই জেলাতে অন্যান্যরা কোনো আসন পাচ্ছে না, কংগ্রেসও কিন্তু কোনো আসন পাচ্ছে না। বিজেপি 7টি আসন পাচ্ছে এবং টিএমসি 5টি আসন পাচ্ছে। বাঁকুড়াতে কিন্তু বিজেপি এবং টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই করলেও এই জেলাতে কিন্তু বিজেপির একটা ভালো ফল কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি। ভালো ফল কিন্তু বিজেপি করতে চলেছে। 7টি আসন পেয়ে এই মুহূর্তে বিজেপি কিন্তু আবারও এগিয়ে গেল। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু কি বলবো আপনাদেরকে, হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু চলছে বিজেপি এবং টিএমসির মধ্যে। একবার বিজেপি এগিয়ে যাচ্ছে, একবার টিএমসি এগিয়ে যাচ্ছে, একবার টিএমসি এগিয়ে যাচ্ছে তো একবার বিজেপি পিছিয়ে যাচ্ছে। অর্থাৎ হাড্ডাহাড্ডি কিন্তু দুটি দলের মধ্যে কিন্তু লড়াই লক্ষ্য করতে পারা যাচ্ছে। তো বাঁকুড়া জেলায় 5টি এবং 7টি করে কিন্তু আসন ভাগ হয়ে যাচ্ছে, অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না। দর্শক মণ্ডলী, পরবর্তী জেলা আমরা দেখে নেব মালদহ জেলা। মালদা জেলাতে 12টি বিধানসভা আসন কিন্তু রয়েছে, বাঁকুড়াতে 12টি এবং মালদাতে কিন্তু 12টি আসন রয়েছে বিধানসভা আসন। অন্যান্যরা কিন্তু কোনো আসন মালদা জেলাতে পাচ্ছে না। কংগ্রেস কিন্তু এই জেলাতে 2টি আসন পাচ্ছে এবং কংগ্রেস কিন্তু ভালো রেজাল্ট করছে মালদা জেলায়। মালদা জেলায় 2টি আসন পেয়ে কিন্তু কংগ্রেস খাতা খুলল, কংগ্রেস 2টি আসন পেল। বিজেপি মালদা জেলাতে 3টি আসন পাচ্ছে।
এবং টিএমসি 7টি আসন পাচ্ছে। এই মুহূর্তে কিন্তু বিজেপির থেকে টিএমসি আবারও কিন্তু এগিয়ে গেল। টিএমসি এই জেলাতে ভালো ফল করছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস 7টি আসন পাচ্ছে, বিজেপির থেকে 4টি আসন কিন্তু বেশি পাচ্ছে। পরবর্তী আমরা জেলা দেখে নেব হুগলি জেলা। হুগলি জেলাতে মোট 18টি বিধানসভা আসন আছে। এই জেলাতে কিন্তু অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না। কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি 10টি আসন পাচ্ছে, টিএমসি 8টি আসন পাচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু বিজেপি হুগলি জেলাতে ভালো ফল করছে, লক্ষ্য করতে পারছি জনমত সমীক্ষা যেটা বলছে। এই মুহূর্তে বিজেপি কিন্তু এগিয়ে গেল, আর টিএমসি 1টি সিটে কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছে। হুগলি জেলাতে কিন্তু বিজেপি ভালো ফল করছে। 144টি জনমত সমীক্ষায় এই মুহূর্তে 71টি পাচ্ছে টিএমসি, 70 পাচ্ছে বিজেপি, কংগ্রেস 2টি আসন পাচ্ছে, অন্যান্যরা কিন্তু 1টি আসন পাচ্ছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব হাওড়া জেলা। হাওড়া জেলায় মোট 16টি বিধানসভা আসন রয়েছে। আদার্স কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি এই জেলাতে 6টি আসন পাচ্ছে, টিএমসি 10টি আসন পাচ্ছে। এই মুহূর্তে কিন্তু টিএমসি এগিয়ে গেল, 5টি আসনের ব্যবধানে কিন্তু এই মুহূর্তে টিএমসি এগিয়ে গেল। বিজেপি 76টি আসন পাচ্ছে, মোট 160টি আসনের মধ্যে কংগ্রেস 2টি, অন্যান্যরা 1টি আসন পাচ্ছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব পূর্ব মেদিনীপুর জেলা। পূর্ব মেদিনীপুরে মোট 16টি আসন পাচ্ছে, অন্যান্যরা কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি 9টি আসন পাচ্ছে, টিএমসি 7টি আসন পাচ্ছে। পরবর্তী আমরা জেলা দেখে নেব নদিয়া জেলা। নদিয়া জেলাতে অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি 7টি আসন পাচ্ছে, টিএমসি 10টি আসন পাচ্ছে। অর্থাৎ এই জেলাতে কিন্তু টিএমসি ভালো ফল করছে নদিয়া জেলাতে। পরবর্তী জেলা আমরা দেখে নেব মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদে মোট 22টি বিধানসভা আসন রয়েছে। 22টি বিধানসভা আসনের মধ্যে টিএমসি কিন্তু ভালো ফল কিন্তু এই জেলাতে করছে। বিজেপি কিন্তু এই জেলাতে কোনো আসন পাচ্ছে না। এখানেই কিন্তু বিজেপি একটু পিছিয়ে যাচ্ছে, অনেকটাই পিছিয়ে যাচ্ছে। এই জেলাতে টিএমসি 15টি আসন পাচ্ছে, কংগ্রেস 4টি আসন পাচ্ছে, অন্যান্যরা কিন্তু 3টি আসন পাচ্ছে। এই জেলাতে কিন্তু টিএমসি অনেকটাই ভালো ফল করছে এবং অনেকটাই কিন্তু এগিয়ে যাচ্ছে। এই জেলাতে অন্যান্যরা শুধুমাত্র 3টি আসন এবং কংগ্রেস কিন্তু 4টি আসন পাচ্ছে। এই জেলা আমরা দেখে নেব দক্ষিণ 24 পরগনা, সবথেকে বড় জেলা। 31টি বিধানসভা আসন রয়েছে। এর থেকে উত্তর 24 পরগনা আরও বড় জেলা, সেখানে 33টি বিধানসভা আসন রয়েছে। 31টি বিধানসভা আসনের মধ্যে অন্যান্যরা কিন্তু দক্ষিণ 24 পরগনায় 2টি আসন রয়েছে। এই 2টি আসন কিন্তু আইএসএফের খাতায় যাবে। কংগ্রেস কিন্তু কোনো আসন পাচ্ছে না, বিজেপি 10টি আসন পাচ্ছে দক্ষিণ 24 পরগনাতে, টিএমসি 19টি আসন পাচ্ছে। এই মুহূর্তে বিজেপির থেকে কিন্তু টিএমসি অনেকটাই এগিয়ে গেল এবং বিজেপি কিন্তু পিছিয়ে গেল। প্রথম দিকে কিন্তু বিজেপি এগিয়ে ছিল, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বিজেপি পিছিয়ে গেল। হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু করছিল। তো এই 3টি জেলাতে কিন্তু বিজেপি পিছিয়ে গেল। পরবর্তী জেলা আমরা দেখে নেব উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনাতে মোট 33টি বিধানসভা আসন রয়েছে। এই জেলাতে কিন্তু অন্যান্যরা কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি 9টি আসন পাচ্ছে এবং টিএমসি 24টি আসন পাচ্ছে। 24টি আসন পেয়ে এই মুহূর্তে টিএমসি 166টি আসন পাচ্ছে, বিজেপি 116টি আসন, কংগ্রেস 6টি, অন্যান্যরা কিন্তু 6টি আসন পাচ্ছে। 294টি বিধানসভা আসনের জনমত সমীক্ষা আপনাদের সঙ্গে তুলে ধরলাম। এই মুহূর্তে 294টি আসনের মধ্যে টিএমসি 166টি আসন পাচ্ছে, বিজেপি 116টি আসন পাচ্ছে, কংগ্রেস 6টি আসন পাচ্ছে এবং অন্যান্যরা কিন্তু 6টি আসন পাচ্ছে। এই মুহূর্তে কিন্তু আরও একবার তৃণমূল কংগ্রেস কিন্তু সরকার গঠন করছে, যেটা জনমত সমীক্ষা বা সি ভোটার সমীক্ষায় দেখাচ্ছে। তো এটি ছিল আপডেট আপাতত। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।